যারা ইরেগুলার মেন্সে ভুগছেন, অর্থাৎ আপনার মেন্স কখনো রেগুলার হচ্ছে না, মেন্স যদি একবার শুরু হয় তাহলে দেখা যাচ্ছে 5 থেকে 7 দিন কন্টিনিউ চলছে, হয়তো গায়ে গায়ে লেগে থাকছে, কখনো রক্তের ক্লট তৈরি হচ্ছে, কখনো সিভিয়ারভাবে ব্লাড ভাঙছে। এই অবস্থা চলতে চলতে আবার দেখা যাচ্ছে কখনো একই মাসে 2 বার হচ্ছে। এই অবস্থার পরিত্রাণ কোথায়? ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তার আপনাকে হয়তো নরম্যান্স ওষুধ দিয়ে এটা বন্ধ করছে। যদি খুব বেশি সিভিয়ার হয়, যদি এইভাবে বন্ধ না হয়, সেক্ষেত্রে আপনাকে ট্রাক্সিন দিচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। আপনি হয়তো আপাতত রিলিজ পাইলেন, কিন্তু কি কারণে এই ধরনের সমস্যার মুখোমুখি আপনি হচ্ছেন বারবার, এটা কখনো চিন্তা করছেন? না ডাক্তার আপনাকে কখনো এই ব্যাপারে কোনো সঠিক সিদ্ধান্ত দিতে পারছে, না রোগের কোনো ফাইন্ড আউট দিতে পারছে? তাহলে আপনাকে বলছি, আপনি থামুন এখানে। আপনি এই অবস্থা বারবার যদি হয়, অথবা এই অবস্থা না হইলেও যদি সিভিয়ার পেইন হয় মেন্সের সময়, যেটা আপনার কাছে লেবার পেইন, অর্থাৎ প্রসব বেদনার সময় যে ব্যথা হয়, এই রকম ব্যথা হয়, মেন্স যখন শুরু হয় তার পূর্বেও কখনো হয়, অথবা চলমান অবস্থায়ও হতে পারে, তাহলে আপনি সরাসরি একটা টিভিএস করেন। দেখবেন আপনার জরাইতে টিউমার আছে, অথবা ওভারিতে সিস্ট আছে, সেটা ডার্ময়েড সিস্ট হতে পারে, চকলেট সিস্ট হতে পারে। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় কি? আপনি আধুনিক যে চিকিৎসা বিজ্ঞান আছে, ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনাকে কি করবে? আপনাকে সাজেশন দেবে, দ্রুত আপনি সার্জারি করে ফেলেন। হ্যাঁ, সার্জারি করলে কি লাভ আর ক্ষতি কি, এটা একটা বড় ফ্যাক্ট। আপনি যদি নবকুমারী হন, অথবা সবেমাত্র বিবাহ হয়েছে, আপনার কোনো বাচ্চা কাচ্চা নাই, এই ক্ষেত্রে আপনার কাছে হিতে বিপরীত হবে, অর্থাৎ উভয় সংকটে পড়বেন। যদি সার্জারি করেন তাহলে আপনার কুমারিত্ব নষ্ট হবে, বাচ্চা নেওয়ার যে পসিবিলিটি একেবারে নষ্ট হবে। আর যদি সার্জারি না করেন তাহলে এটা থেকে রিলিজ পাওয়ার কোনো ওয়ে নেই। এই অবস্থার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা যেটা দেখছি, এই সমস্যা 2 মাসে, 1 মাসে, বড় জোর 3 মাসে অবস্থা ভেদে, কারো সময় দিয়ে একটু বেশি লাগতে পারে, সাইজের মেজারমেন্টের উপর ডিপেন্ড করে। তবে ম্যাক্সিমামই দেখছি আমরা 2 মাসে আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়। আর আমরা যেটা করি সেটা 2 মাস পরেই আমরা আবার একটা টিভিএস টেস্ট করি, যে টেস্টের মাধ্যমে আপনার সমস্যা ফাইন্ড আউট হয়েছে, সেই টেস্ট আবার করি। তাহলে আপনি নিজেই দেখতে পারবেন যে আগের টেস্ট আর পরের টেস্ট দেখেন আলহামদুলিল্লাহ নাই। তাহলে বুঝতে পারছেন, এই উভয় সংকটময় সমস্যাটাও হোমিওপ্যাথি অনায়াসে সমাধান করা যায়।